সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভুটানের ডোকলামে উপত্যকাকে কেন্দ্র করে চীন ভারত স্নায়ুযুদ্ধ এখন তুঙ্গে। দুদেশই বাড়তি সেনা মোতায়েন করেছে ওই এলাকায়। ভুটান ওই বাড়তি 2500 সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য কূটনৈতিক চ্যানেলে অনুরোধ জানিয়েছে ভারতকে। চীনকেও একই অনুরোধ করেছে তারা। চীনের সঙ্গে দ্বন্দ্বের এই আবহে ভুটান যে এভাবে বেঁকে বসতে পারে তা ভাবতেও পারেননি ভারতের কূটনীতিকেরা। হিমালয়ের কোলের এই এক মুঠো রাষ্ট্রকে নিজেদের তাবেদারিতে থাকা দেশ বলে মনে করে দিল্লি। অনেক কূটনীতিকদের মতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সার্বিকভাবে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে। ভারতের দাদাগিরির কারণে নেপাল, শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশের সঙ্গেও নানা বিষয়ে জটিলতা বাড়ছে। সেই সুযোগটা নিচ্ছে চীন। তারা নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটিয়েছে। সেই সব দেশের সীমান্ত এলাকায় পরিকাঠামো নির্মাণের কাজও করছে বেইজিং। চীনের ডোকলাম নিয়ে ভারতকে জানিয়েছে এটা তাদের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক বিষয়। দিল্লির সঙ্গে তারা কথা বলবে কেন? ভারত ওই এলাকা থেকে সেনা না সরালে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানিয়ে দিয়েছে তারা। এই অবস্থায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র শনিবার বলছে, ভুটান থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয় তা ঠিক নয়। ফলে কূটনৈতিক মহলে জল্পনা, তবে কি কিছু সেনা সরানোর কথা ভাবা হচ্ছে?